আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো খারাপ নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা ড্রাগন ফ্রুট গাছের আত্মকাহিনী। তো এই ড্রাগন ফ্রুট গাছটা অ্যাকচুয়ালি যাদের ছিল তারা এটাকে আর লালন পালন করতে চাচ্ছে না। তো এটার যে দুর্দশাই দেখুন। তো এটাকে আমরা নিয়ে নিয়েছি। তো আমরা এর থেকে এখন ঠিক করেছি এর থেকে চারা বানাবো। তো চারা বানানোর জন্য আমাদের করতে হয়েছিল কি, প্রত্যেকটা যে গাছের যে জয়েন্ট দেখতে পাচ্ছেন, দেখবেন এই যে একটা জয়েন্টের মতো, এখান থেকে আমরা টুকরো করে কেটে নিয়েছি। তো পুরো গাছটাকে এভাবে আমার জামাই আমাকে হেল্প করছে কেটে দেওয়ার জন্য। সেটাই তো বললাম, হাত কাটবে আপনি জন্য করতেছেন, সোয়াই নিতে বলছিলাম এর জন্য। এই যে এই যে এখানে রডের উপর রাইখা নেন, এটার উপর রাইখা রাইখা না কোপ দেন। না না কোপ দেওয়া লাগবে না, পরে যে অর্ধেক থেকে পরে সবকটা আলাদা করে ফেলেন। হ্যাঁ, মানে প্রতিটা জয়েন্ট আলাদা করে ফেলেন, রডটার উপর রাইখা কোপ দেন। হ্যাঁ, ছুটাই ফেলেন। আমি পুরা ছুটে আমি যে এইটার মধ্যে লাগাবো, সমস্যা নেই, ছুটে মুটে পড়ে গেলে এই যে এইটার মধ্যে লাগাবো। ড্রাগন ফ্রুট গাছ দেখতে নরম রুগ্ন হলেও কিন্তু অনেক শক্ত, ডালপালাগুলো আসলেই শক্ত। উপরের মাংস অংশগুলো নরম, কিন্তু ভিতরে যে দণ্ড সেটা অনেক শক্ত। আপনি কিন্তু কোপায় ঘোরাই নষ্ট করে একটা জায়গায় কোপ করতে হবে। এটা আপনার শক্তি দেয় না, আমার শক্তি দিতে হবে না। এটা হ্যাঁ, সিমেন্টের পুরো কোপ দিয়েন না। এটা কি ফালাই দিব? নষ্ট না। কাটা উল্টো বাইতেছে না। সুন্দর, জাস্ট এই শেষ, আমি পরে লাগাই নিব। তো এই গাছে যে বাজে ফাটা অংশগুলো ছিল ওগুলো আমি ফেলে দিচ্ছি। আর জয়েন্টের থেকে অ্যাকচুয়ালি এটাকে কীভাবে বাংলায় আমি বর্ণনা করবো বুঝতে পারছি না, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি ওই যে পচা অংশগুলো ফেলে দিচ্ছি, এবং যেই প্রান্তটা আমি অ্যাকচুয়ালি মাটিতে বপন করব সেই প্রান্তটাকে আমি চোখা করে কেটে নিব। আর এই যে দেখুন, এখানে একটু শেকড়ের হালকা শেকড়ের মতো আছে, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না ক্যামেরাতে। তো আমি এখান থেকে চোখা করে কেটে নিচ্ছি। তো একে একে সবগুলো ডালকে এইভাবে আমি কেটে নিব, যে ডালগুলোকে আমি মাটিতে বপন করব। তো সবগুলোকে সুন্দর করে পরিষ্কার করে একদম চোখ্খা করে কেটে নেওয়ার পরে এটাকে রোদে শুকাতে দিতে হবে। রোদে সুন্দরভাবে যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি এটাকে মাটিতে বপন করব। তো আমি এগুলোকে রোদে শুকিয়ে দিয়েছি। তো একদিনে করার রোদে খুব সুন্দরভাবে শুকিয়ে নেওয়ার পর আলহামদুলিল্লাহ ঠিক দেখতে এমন হয়েছে। তো আপনারা যদি কেটেই সাথে সাথে যদি ওই যে রসালো বা কাঁচা কাঁচা ভাব থাকতে এই গাছটা লাগাতেন, সেক্ষেত্রে এতে ফাঙ্গাস পড়তো অথবা গোড়াটি পচনের একটা সম্ভাবনা থাকতো। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের সাহায্য নিয়ে গাছটা বপন করছি। আমি সবসময় চেষ্টা করি তাকে দিয়ে গাছপালা লাগানো, মানে আমার কাছে কেন যেন মনে হয় যে একটা বরকত থাকে। আর তাছাড়া এই গাছ লাগানোর উচিলে আমাদের দুজনের একটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো সময় কাটে। আর নর্মালি দেখা যায় গাছের পরিচর্যা সবসময় আমিই করি। এটা হচ্ছে ওই টপটা, যে মানে মেন গাছটার গোড়াটা। তো এটাকেও আমি অ্যাকচুয়ালি এটাকে কাটার কিছু নেই, আমি গোড়াটাকেও বপন করে দিব। তো এটাকে টপ থেকে আলাদা করে নিয়ে আমি অ্যাকচুয়ালি যেই বীজ টপটা তৈরি করেছি বীজতলা, সেটার ভিতরে আমি এখন এগুলোকে বপন করে ফেলবো। আর এই যে দেখুন কীরকম নোংরা হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি সিমেন্টের উপর কাজ করতে গেলে একটা ভেজাল আছে, এরকম কাদা কাদা নোংরা হয়ে যায়। আবার সেটাকে পরিষ্কার করা খুব ঝামেলা, কারণ ছাদের উপর থেকে পানিগুলো কোথায় নিচে যেয়ে পড়বে সেটাকেও আটকাতে হবে, পানি যাতে নিচে অন্য মানুষের মাথার উপর যেয়ে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এই যে এভাবে আমার গাছগুলো লাগানো হয়ে গেল, এখন অপেক্ষার পালা। এবং আমি কিছু মাটি ছিল যেটা আলগা, সেটাও আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে অপেক্ষার পালা, দেখবো কতদিন পরে গাছ হয়। আলহামদুলিল্লাহ প্রায় 2 মাস পর এই যে দেখুন নতুন ডালপালা গজাচ্ছে। তো বেসিক্যালি ওরা আগেই গজিয়েছিল, তো এখানে আমি কিছু ছোট ছোট কুমড়ো চারা পুঁইশাকের চারা লাগিয়েছিলাম, যার কারণে ওগুলো তো এইগুলো ঢেকে গিয়েছিল। তো আমি দেখতে পারি নাই। তো সেদিন আমি যখন কুমড়ো চারা আর পুঁইশাকের চারা উত্তোলন করি, তো তখন দেখতে পারি যে আমার ড্রাগন ফ্রুট গাছটা হয়েছে, এবং এই যে ছোট ছোট কলির মতো বের হয়েছে, ছোট ছোট আগা।
তো কিছুদিনের মধ্যে হয়তো এগুলো আস্তে আস্তে শাখা প্রশাখা বিস্তার করে বড় আকারের ড্রাগন ফ্রুট গাছে পরিণত হবে যদি আল্লাহ রহমত করে, এবং আল্লাহর রহমত থাকলে হয়তো ড্রাগন ফ্রুট ফলও ফুটবে। তো যখন হবে অবশ্যই বেঁচে থাকলে আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে যদি আপনারা চান, এভাবে কারো বাসার থেকে ডাল জোগাড় করে এভাবে ড্রাগন ফ্রুট গাছ লাগিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবার উপর রহমত বর্ষণ করুক। আল্লাহ হাফেজ।